আরজিকর কাণ্ডে গাফিলতির অভিযোগে সাসপেন্ড 3 আইপিএস অফিসার, সাসপেন্ড এডিজি আইবি বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তা। এই মুহূর্তে বড় খবর আপনাদেরকে জানাচ্ছি যে আরজিকর কাণ্ডে যেখানে গাফিলতি করা হয়েছিল এমনটা অভিযোগ উঠেছিল এর আগে, এবার কিন্তু সাসপেন্ড করা হলো এডিজি আইবি বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তাকে। বড় খবর এই মুহূর্তে। ইতিমধ্যেই আমরা জানি যে আরজিকর কাণ্ড নিয়ে একেবারে গোটা দেশ জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়ে যায় এবং সেই কাণ্ডে গাফিলতির অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এবং এবার সেই গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হলো এডিজি আইবি বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তাকে। বড় খবর এই মুহূর্তে, যেখানে আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু একেবারে গোটা দেশ জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছিল এবং তারপর সেই অভয়ার মা, আমরা জানি রত্না দেব, তিনিও কিন্তু এবার নির্বাচনে দাঁড়ান, তিনি জয়ী হন। তারপরেও কিন্তু বিভিন্ন ধরনের ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। কখনো তার বাড়ির কিছুটা দূরে গিয়ে বোমা বিস্ফোরণ, একাধিক ঘটনা। তিনি কিন্তু বারবার আর্জি জানিয়েছিলেন তার মেয়ে যেন, অভয়া যেন বিচার পাক, কিন্তু তিনি বিচার পাননি এবং এবার সাসপেন্ড করা হয়েছে এডিজি আইবি বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি ও অভিষেক গুপ্তাকে। আরজিকর কাণ্ডের 3 জন আইপিএস কে সাসপেন্ড, খতিয়ে দেখা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও, এমনটাই জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আরজিকরের ধর্ষণ এবং খুনের মামলায় 3 জন আইপিএস অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে শুভেন্দু অধিকারীর সরকার। আর যদি আপনাদেরকে জানিয়ে রাখি, যেখানে ইতিমধ্যেই কিন্তু 3 জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে বলে জানা যাচ্ছে। সরাসরি যাব, প্রতিনিধি শঙ্করদীপ মুখার্জি আমাদের সঙ্গে যুক্ত। শঙ্করদীপ, এই মুহূর্তে বড় খবর বলা যেতে পারে, আরজিকর কাণ্ডে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে 3 আইপিএস অফিসারকে, এডিজি আইবি বিনীত গোয়েল, ইন্দিরা মুখার্জি, অভিষেক গুপ্তাকে। কি জানাচ্ছ? একেবারে তাই, অন্যতম গুরুত্বপূর্ণ খবর, আরজিকর কাণ্ডের ফাইল খুলতেই কিন্তু একেবারে এক ধাক্কায় 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে রয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যিনি এই মুহূর্তে এডিজি আইবি পদে ছিলেন, সেই সঙ্গে তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং আরো একজন আইপিএস অফিসার অভিষেক গুপ্তা, তাদেরকে কিন্তু সাসপেন্ড করা হলো। তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু হবে। আরজিকর কাণ্ডে কর্তব্যে গাফিলতি, প্রমাণ লোপাটের চেষ্টা সহ একাধিক অভিযোগ রয়েছেন এই অফিসারদের বিরুদ্ধে। আমি যদি সেই সময়কার ঘটনা রিকল করি সোনালী, তাহলে কিন্তু স্পষ্টত মনে থাকবে এই যে আরজিকরের ঘটনা যে সময় ঘটে তার ঠিক পরেই একাধিক ব্যক্তিকে নিয়ে ক্রাইম সিনে ঢোকেন, ক্রাইম স্পটে ঢোকেন এই বিনীত গোয়েল। তৎকালীন পুলিশ কমিশনার ছিলেন তিনি এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়, তখন ডিসি সেন্ট্রাল পদে ছিলেন এই ইন্দিরা মুখোপাধ্যায়, একাধিক প্রেস কনফারেন্স কিন্তু প্রশ্নের উল্লেখ করেছিল, জন্ম দিয়েছিল প্রশ্নের। যেমন একজন জুনিয়র ডাক্তার, তার প্রেজেন্স নিয়ে যখন প্রশ্ন তোলা হয় যে তিনি কেন ক্রাইম সিনে ছিলেন, তখন লালবাজার থেকে প্রেস কনফারেন্স করে বলা হয় ইনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, একেবারে তার ছবি দেখিয়ে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। পরবর্তীকালে সেই তত্ত্ব খারিজ হয়ে যায়। সেই সঙ্গে অভিষেক গুপ্তারও নাম জড়িয়েছিল। এই 3 জন অফিসারকে কিন্তু সাসপেন্ড করা হলো, তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হবে। সেই সঙ্গে এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত সকলের ফাইল খোলা হবে, এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীও স্ক্যানারে রয়েছেন, এমনটাই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। সেই সঙ্গে পরিবারের অনুমতি না নিয়ে দেহদাহ করার বিষয় প্রাক্তন ওই পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে, তাকেও স্ক্যানারে আনা হতে পারে, এমনটাই সূত্র মারফত খবর। অর্থাৎ আরজিকর সম্পর্কিত ফাইল খুলতেই কিন্তু একাধিক হেভিওয়েট নেতা, একাধিক হেভিওয়েট পুলিশ কর্তা, তাদেরকে কিন্তু 3 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হলো। এই মুহূর্তে নজরে কিন্তু একাধিক, সেটা বলাই বাহুল্য সোনালী। বেশ, একেবারে শঙ্করদীপ, তুমি যেমনটা বললে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হবে। ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু দাবি করেছেন এবং তার পাশাপাশি যে ফিঙ্গারপ্রিন্টের বিষয়, যেখানে আমরা জানি সকলে যে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছিল, সেই ছবি আমরা দেখেছিলাম, কিন্তু তারপরেও পুলিশ সব দেখেও কিন্তু নিশ্চুপ। এবং একই সঙ্গে অভয়ের মা বাবা দীর্ঘ বছর থেকে তারা লড়াই করে যাচ্ছেন অভয়ের বিচারের জন্য, কিন্তু এখনো পর্যন্ত তারা বিচার পাননি। অবশেষে তিনি দাঁড়ালেন নির্বাচনে, তিনি জয়ীও হলেন, কিন্তু তারপরেও বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা, তার বাড়ির কিছুটা দূরে আমরা দেখেছি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু এবার যে পুলিশ পদক্ষেপ নিয়েছে নতুন সরকার আসার পর, তাদের অভয়ের মা বাবার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া? দেখো, এখনো
পর্যন্ত অভয়ের বাবা মার তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অভয়ার মা অর্থাৎ রত্না দেবনাথ তিনি যখন ভোটে জিতেছিলেন তিনি কিন্তু একটাই কথা বলেছিলেন, তার মেয়ের বিচার তিনি ছিনিয়ে আনবেন, সেই সঙ্গে তার মেয়ে সম যারা রয়েছেন, তার মেয়ের মতো যারা রয়েছেন তাদের নিরাপত্তাও কিন্তু তিনি সুনিশ্চিত করবার জন্য উঠে পড়ে লাগবেন। এবং তারপরেই দেখা গেল আজকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন। এবং পুলিশের ভূমিকা কিন্তু কলকাতা পুলিশের ভূমিকা প্রথম থেকেই নজরে ছিল। যখন অভয়ার মৃত্যু হয় সেই সময় থেকে শুরু করে বডি নিয়ে যাওয়া, পোস্টমর্টেম করা, আরজিকর থেকে সোজা তার বাড়িতে নিয়ে যাওয়া বাবা মাকে না জানিয়ে, বাড়ি থেকে সোজা শ্মশানে নিয়ে যাওয়া বাবা মাকে না জানিয়ে, এমনকি অভয়ার মা এটাও দাবি করেছিলেন তার যে অভয়ার যে মৃত্যু সেই মরদেহকে দাহ করার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি তার পরিবারের। অর্থাৎ এই কাজটা ঘটানোর অভিযোগ ছিল এই পানিহাটি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে, তাকেও তদন্তের আওতায় আনা হতে পারে এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। অর্থাৎ এই যে কেসটি ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল সেই কেস যে আবার রিওপেন হচ্ছে, সেটা যে আজকের এই পদক্ষেপ, সেই পদক্ষেপ দেখেই পরিষ্কার। সোনালী, একটা বিষয় এই মুহূর্তে আরো একটা বিষয় উঠে আসছে, যেখানে আমরা জানি যে এসটিএফ এর এডিজি পদে বদলি করে দেওয়া হয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কিন্তু জিনিয়ার চিকিৎসকরা যে লাগাতার আন্দোলন করেছিলেন, তখন কিন্তু বিনীত গোয়েলকে কলকাতার সিপি থেকে সরিয়ে এসটিএফ এর এডিজি পদেও বদলি করে দেওয়া হয়েছিল এবং এবার বিনীত গোয়েলকে সাসপেন্ড। একেবারেই তাই, শুধু তার বদলি নয়, তাকে তিনি যখন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন একেবারে রাত ভর লালবাজারের সামনে ধর্ণা অবস্থান করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। প্রতীকী মেরুদণ্ড দেওয়া হয়েছিল একজন আইপিএস অফিসারকে, যেটা লালবাজারের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করা ছিল, যে একজন সিটিং সিপি কমিশনার অফ পুলিশ কলকাতা পুলিশের শাখায় সেই সিপি কে মেরুদণ্ড উপহার দেওয়া হচ্ছে। এটা কিন্তু একটা ব্যঙ্গাত্মক চিত্র হয়েছিল যে একজন সিপি কে মেরুদণ্ড দেওয়া হচ্ছে, কারণ তারা মনে করছেন এই সিপির মেরুদণ্ড নেই। কারণ তার যে কার্যকলাপ ছিল সেটা কিন্তু প্রথম থেকেই প্রশ্নের মুখে ছিল। তার সেই কার্যকলাপের ভিত্তিতে যেই জুনিয়র ডাক্তার আন্দোলন করেছিলেন, সেই আন্দোলনের একেবারে শীর্ষে কিন্তু ছিল বিনীত গোয়েলের নাম। এই ডিসি সেন্ট্রাল যিনি ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়, তার ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছেন জুনিয়র চিকিৎসকরা। আজকে কিন্তু 3 জনকে যখন সাসপেন্ড করা হলো, এই একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে জুনিয়র চিকিৎসক যে আন্দোলন ছিল, অভয়ার মার যে দাবি ছিল, সেটা কিন্তু কিছুটা হলো সঠিক পথে এগোচ্ছিল। স্বর্ণালী, ধন্যবাদ জানালাম এই মুহূর্তে তোমাকে শঙ্করদেব, আরো পরবর্তীতে আপনি তোমার কাছ থেকে নেব। তবে যে এই মুহূর্তে যে সবচেয়ে বড় খবর, যেখানে সাসপেন্ড করা হয়েছে বিনীত গোয়েলকে, সাসপেন্ড করা হয়েছে ইন্দিরা মুখার্জিকে এবং অভিষেক গুপ্তাকে, এবং তারা এর আগে আমরা যেমনটা জানি যে কলকাতার সিপি থেকে রীতিমতো বিনীত গোয়েলকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল, এসটিএফ এর এডিজি পদে বদলি করে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ছিলেন এর আগে কলকাতা পুলিশের ডিসি নর্থ পদে, তাকেও কিন্তু তদন্তে গাফিলতির অভিযোগে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। একই সঙ্গে যদি বলি আইপিএস ইন্দিরা কথা, তিনিও কিন্তু কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদে দায়িত্বরত ছিলেন, কিন্তু পরবর্তীতে পরিস্থিতি দেখে কলকাতা পুলিশের মুখ হিসেবে বারবার খবরের শিরোনামে এসেছিলেন তিনিও। অবশেষে এই 3 জনকে কিন্তু ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে এবং আবারও কিন্তু আরজিকর কাণ্ডের ফাইল আবারও খোলা হয়েছে। ইতিমধ্যে জানানো হয়েছে যে প্রয়োজন পড়লে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে, খতিয়ে দেখা হবে, এমনটা জানিয়েছেন বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।